এত হাই ভলিউমে শোনাটা কি দরকার? মানে একটু ভলিউমটা কম করা যায় না নাকি? আরে ভলিউমটা কম করলে ভেতর থেকে শুনতে পাবো কি করে? বাথরুমে স্নান করবো কি করে? তুই শুধাবি। মা খুব খিদে পেয়েছে, কিছু দাও না। হ্যাঁ দিচ্ছি, বস। কি হয়েছে মা, কিছু বলবে তুমি? এই নে, একবার দেখে নে। এটা কি? একবার দেখে তো নে। মা এটা এটা কি? সেসব ছাড় তো, এটা বল কেমন লাগলো তোর? কেমন লাগলো মানে এটা কি? ঠিক আছে। আমি এটা চাই যে তুই একে বিয়ে করে নে। মা আমি একে বিয়ে করতে পারবো না। কেন? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? আর সেটাকে এরকম কোনো ব্যাপার না। এই শোন, আমার কাছে লুকাচ্ছিস? হ্যাঁ, খুব ভালো করে আমি তোকে চিনি, তাই আমার কাছে লুকিয়ে লাভ নেই। এবার পরিষ্কার করে বল কে এসে। মা আমার বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছেই যখন, তাহলে তোমায় জানিয়ে রাখি আমি। মা এমনিতেও তোমাকে কয়েকদিনের মধ্যে আমি বলবোই ভেবেছিলাম। আসলে অ্যাকচুয়ালি একটা মেয়ে রয়েছে মা, আমি ওকে খুব ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করতে চাই। ইনফ্যাক্ট আমরা দুদিন আগেই বিয়ে করে নিয়েছি। কি? সে কি রে, তুই তো একটা বিষাক্ত জিনিস, আমাদেরকে না বলে বিয়ে করে ফেললি। মা আমি জানি এটা শুনে তুমি খুব রাগ করছো, আর এই ব্যাপারে রাগ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু মা সিচুয়েশনই এমন ছিল যে আমাকে বিয়েটা করতে হলো। ওর বাড়ির লোক ওর জন্য সম্পর্ক খুঁজছিল, ফোর্সফুলি ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি আর কি করতাম মা? মা তুমি একবার ওর সাথে দেখা করবে প্লিজ? আই এম এক্সাইটেড, কিন্তু সে কে আর নাম কি ওর? আরে বরুণ, ওর নাম ঋদ্ধি। বরুণ কি হলো? না না কিছু না। তোদের দুজনের কোথায় দেখা হয়েছে? আমাদের প্রথমবার এক ফ্রেন্ডের ফ্যামিলি ফাংশনে দেখা হয়েছিল। ওরই কাজিন সিস্টার। ও মা ঋদ্ধি খুবই ভালো একটা মেয়ে, ওর সাথে একবার দেখা তো করে নাও প্লিজ। মা যদি তুমি বলো তাহলে আমি ওকে ঘরে নিয়ে আসবো একদিন। তুই একটা কাজ কর, ওকে তুই বাড়িতে নিয়ে আয়। তুই মাকে নিয়ে তো চিন্তা করিস না, মাকে আমি সামলে নেব। তুই আগে ওকে বাড়িতে ডেকে আন, ঠিক আছে? নাও খেয়ে নি। নমস্কার, আমি উজ্জ্বল চোপড়া গুনা, আর এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। একটা ছোট হাসি খুশি পরিবার, দুই ভাই যাদের মধ্যে বন্ধুর মতো ভালোবাসা, আর তাদের মা যিনি তার ছেলেদের বিয়ে দিয়ে নিজের দায়িত্ব পালন করতে চাইতেন। কিন্তু এই আপাত সাধারণ দেখতে কাহিনীতে এমন কিছু ঘটাচ্ছিল যার কল্পনা না ওই দুই ভাইয়ের ছিল না তাদের মায়ের। কি ছিল সেই ঘটনা যা এই পরিবারের সবকিছু পাল্টাতে চলেছিল? জানার জন্য দেখুন আজকের এই এপিসোড। মা ও হলো ঋদ্ধি। নমস্কার আন্টি। নমস্কার। বাস বাস, ভেতরে এসো। বসো বসো। আমি জল নিয়ে আসছি। না মা তুমি বসো, আমি নিয়ে আসছি।
হ্যাঁ নাও। ঠিক আছে, ওকে দে। এই নাও, থ্যাংক ইউ। তুমিও নাও না মা। আরে আমি খাবো না। এই নাও, বরুণও চলে এসছে। রিদ্ধি, এ হলো আমার ছোট ভাই বরুণ। তোমরা দুজন একে অপরকে চেনো নাকি? আরে হ্যালো, কি হলোটা কি তোদের? বরুণ, হ্যাঁ, ওই আমরা কলেজে একসাথেই গ্র্যাজুয়েশন করেছি। ও ইটস ওয়ান্ডারফুল, দ্যাটস গ্রেট। রিদ্ধি, তুমি আমার বলনি তো? হ্যাঁ, ওই আমি ভাবলাম বরুণ অন্য কেউ হবে। ও, বস না বরুণ। আর হ্যাঁ মা, আসলে অ্যাকচুয়ালি রিদ্ধি আমাদের সবার সঙ্গে এই ঘরে শিফট হতে চায়। তুমি যদি বলো তাহলে আমি ওকে। সবকিছু তো তুই আগে থেকে ডিসাইড করে রেখেছিস। নিয়ে আয়, আমার কি প্রবলেম হতে পারে? মা, আরে তোরা দুজন একদম চিন্তা করিস না, আই এম ড্যাম শিওর যে মা ঋদ্ধিকে অবশ্যই মেনে নেবে। থ্যাংক ইউ বরুণ। আর হ্যাঁ রিদ্ধি, তুমি জানো কি আমার মা আমার চেয়েও বেশি একে ভালোবাসে। আর হ্যাঁ, এ মায়ের ব্যাপারে সব কিছু জানে, সব কিছু জানে। অ্যান্ড আই থিঙ্ক মাকে ইমপ্রেস করার জন্য না, এ তোমাকে হেল্প নিশ্চয়ই করতে পারে। করবি তো নাকি? বরুণ, আমাদের মধ্যে যা কিছু ছিল ওটা আমাদের পাস্ট ছিল, আর এখন প্রেজেন্টে আমি তোমার ভাইয়ের ওয়াইফ, মানে তোমার বৌদি। আই নো ইটস আ বিট অকওয়ার্ড ফর বোথ অফ আস। আই থিঙ্ক আমাদের দুজনকেই এই নতুন রিলেশনশিপের হিসেবে বিহেভ করা উচিত। ইয়া আই নো ঋদ্ধি, ইটস ওকে। এমনিতেই আমাদের ব্রেকআপ হয়েছে 4 বছর হয়ে গেছে, আর আমি তো কবে মুভ অন করে গেছি। সো ডোন্ট ওয়ারি, আই থিঙ্ক উই শুড কিপ ইট আ সিক্রেট, রাইট? যদি আমাদের রিলেশনশিপের ব্যাপারে সাগর যদি জানতে পেরে যায় তাহলে ও খুব কষ্ট পাবে। হ্যাঁ, সো লেটস বি ফ্রেন্ডস ফ্রম হিয়ার অন। ইয়া, লেটস বি ফ্রেন্ডস। কি ব্যাপার বরুণ, প্রথম দিনই আমার বউয়ের সাথে বন্ধুত্ব করে নিলি? কেন, তোর বউ বলে কি কেউ বন্ধুত্ব করতে পারবে না? আর এমনিতেই তো আমরা আগে থেকেই বন্ধু ছিলাম, তাই না? আরে না না রে, এমন কোনো ব্যাপার না। চল বরুণ, আমাকে বেরোতে হবে। সো শ্যাল উই মুভ? বাই বরুণ। বাই। বরুণ আর ঋদ্ধির অতীতকে তো পাল্টানো যেত না, কিন্তু হ্যাঁ, তাকে লোকানো নিশ্চয়ই যেত। বরুণ আর ঋদ্ধি সেটাই করেছিল, যেটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। সাগর আর ঋদ্ধির বিয়ের সম্পর্কের ভালোর জন্য। যে সম্পর্ক অতীতে ভেঙে গিয়েছিল সেটা আবার একবার জুড়ে ছিল, কিন্তু এবার কোন একটা নতুন নাম নিয়ে। ঋদ্ধি নিজের শাশুড়ি অঞ্জলির মন জয় করা ছিল, আর বরুণ তাকে এই কাজে সাহায্য করছিল। মা সকালে প্রতিদিন উঠে পুজো করেন, উঠানে যে তুলসী গাছটা রয়েছে সেখানে জল দেন। আর উনি পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বেশি পছন্দ করেন, কাউকে রান্নাঘরে ঢুকতেও দেয় না। আর উনি নিজের হাতেই খাবার বানানো পছন্দ করেন। আই থিঙ্ক এই মুহূর্তে তোমার এতেই কাজ চলে যাবে। তুমি যদি এই সব কিছু করে নাও তাহলে আমার মনে হয় মায়ের কাছে তুমি একদম চ্যাম্পিয়ন হয়ে উঠবে। আর মায়ের ফেভারিট ডিশ কোনটা?
আই থিঙ্ক আমি যতদূর জানি ঢ্যাঁড়স ভাজা। ওকে, থ্যাংক ইউ। ইটস ওকে।